হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর একটা ব্লগ ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম। আজকের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে আমি সকাল থেকে আমি কি করি আর মামামের স্কুল থাকলে যে কি করতে হয় সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে হয় মামামের স্কুলের জন্য, আর স্কুল না থাকলে কিন্তু একটু বেলাতেই উঠতে হয়। কিন্তু সকালবেলা উঠলে সত্যি বলতে কি অনেকটাই ফ্রেশ লাগে, কিন্তু সকালবেলা ওই যে একদম আলিশি লাগে, সেই জন্য কিন্তু ওঠা হয় না। আর আগের দিন রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়, আর তারপরেও কিন্তু সকালবেলা বেশ চমচমেই রোদ উঠেছিল, আর বলতে গিয়ে ঠান্ডাটাও একটু ভালোই ছিল। তারপর আর কি আসলাম, দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, মানে তো একটু ধুতে হবে সেটা ধুয়ে নিলাম। তারপরে চলে আসলাম মামামের জন্য এখানে দুধটা গরম করতে। মামাম অতটা দুধটা পছন্দ করে না, কিন্তু সকালবেলাটা আমি ওকে একটু দুধ হরলিক্সটাই দিই, কেননা হরলিক্স না খেলে মানে আমার মনে হয় যে ভালো লাগছে না, মানে ও খায় না সেই জন্য মনে হয় আমার ভালো লাগছে না। তারপরে কিন্তু দুধটা বসিয়ে চলে আসলাম আমি ওপরে, কেননা আমাকে একটু মুখটুকু তো মুছতে হবে। তারপরে আমি প্রথমে রেডি হয়ে নিই, তারপরে কিন্তু মাম্মামকে ডাক দিই, আর আমি এখন ওখানে রেডি হতে চলে গেলাম। আর এখানে দেখি এসে যে দুধটাও হয়ে গেছে, তো দুধটা নামিয়ে নিলাম। আর তাহলে কি নেবা বলো, আমাকে বলো কি? চিপস সকালবেলা খাই না, আচ্ছা চলো ওখান থেকে দেখবো, ঠিক আছে? ঠিক আছে তো, আচ্ছা চলো। তো মাম্মামকে কিন্তু উঠিয়ে নিয়ে চলে গেলাম। আর মাম্মামের একটা ভালো দিক বলতে পারো, এখনও পর্যন্ত সব বাচ্চারা, বেশিরভাগ বাচ্চারাই কিন্তু সকালবেলা উঠতে খুব কান্নাকাটি করে, কিন্তু মাম্মাম কোনো দিনও এখনও পর্যন্ত কান্নাকাটি করেনি যে স্কুলে যাব না মা, কান্নাকাটি করে সেরকম কিন্তু একদমই করে না। কারণ ওকে যখনই ডাক দিই, যে যদি সকালবেলা ভোর 4টেতেও ডাক দিই, তবুও কিন্তু ও খুবই তাড়াতাড়ি উঠে পড়ে, মানে ডাক দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠে পড়ে। এই জিনিসটা আমার থেকে খুবই ভালো, মানে আমার দিক থেকে, কেননা আমার একটু লেট হয়ে যায় উঠতে, আর ও যদি একটু লেট করে তাহলে স্কুল কিন্তু একদমই ধরতে পারবে না। তারপরে কি বলবো, তারপরে মাম্মামকে তো রেডি করিয়ে দিলাম, দুটো চুল বেঁধে দিলাম, কেননা যা চুল হয়েছে আর যা গরম পড়ে। তারপরে যে মাম্মামকে দুধ দিয়ে দিলাম, মাম্মাম তো একটু দুধ খেতেই চায় না। তারপরে জোর করে আমি বললাম, মাম্মাম তুমি একা খেয়ে নাও, আমি একটু রেডি হয়ে নিই। তারপরে এই যে আমি কিন্তু এদিকে রেডি হতে আরম্ভ করে দিলাম। তো আমি রেডি হয়ে নিয়ে তারপরে কিন্তু মাম্মামকে নিয়ে বেরিয়ে যাব স্কুলে যাওয়ার জন্য, কারণ সকালবেলা স্কুলে কিন্তু আমিই নিয়ে যাই, আর বেলা তোর বাবা গিয়ে নিয়ে আসে, কেননা সকালবেলা তো একটুখানি সবারই একটু আলস্যি লাগে, তাই জন্য কিন্তু আমিই দিয়ে আসি। আর বাইরের ব্যাকগ্রাউন্ডে মানে বাইরের কোনো আওয়াজ তোমরা হয়তো আমার ভিডিওতে পাবে, কারণ আমি ভয়েসটা দিচ্ছি এই সময়ে আমাদের বাড়িতে একজন আছে, তো সে তো সব সময় চিল্লামিল্লি করতেই থাকে, তো যখনই ভয়েস দিই তখন ওর চিল্লানোটা একটু বেশিই হয়, সেই জন্য হয়তো তোমরা ওর ডাকটাও মাঝে মাঝে আমার ভয়েসে হয়তো পেতে পারো, তাই জন্য বলছি, কিছু মনে করো না। তো আমার ভয়েস দিতে গেলে এই জিনিসটা আমার সাথে হয়েই থাকে। তো যাই হোক, আমি কিন্তু মোটামুটি এই চুলটা বেঁধে নিলাম। আর সকালবেলা থেকে কিন্তু আমার এই রকম চুলটুলি বাঁধা থাকে, আমি একদমই ছেড়ে থাকতে পারি না। আর আগে হলেই আমি সত্যি সবসময় চুল ছেড়েই রাখতাম, আর এখন মনে হয় কখন চুলটা একটুখানি বাঁধবো, না বাঁধলে একদমই ভালো লাগে না। আর এদিকে কিন্তু মাম্মাম পুরোপুরি রেডি হয়ে বসে আছে। তো আমি মাম্মামকে বললাম যে তুমি একটু জুতোটা পরে নাও, তাহলে কিন্তু আমি এদিকে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি। তো মাম্মাম কিন্তু আমার একাই জুতোটা পরা শিখে গেছে, মানে অনেকটাই বড় হয়ে গেছে এখন মাম্মাম। তো সত্যি বলতে কি, আগে ছোট ছিল তখন মনে হতো যে কখন বড় হবে, কখন নিজেরটা করবে, আর এখন মনে হয় কেন যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, সেটাই আমি ভেবে পাই না। তো আমি ক্রিম মাখলাম, আর ওকে ক্রিম মাখাতে ভুলে গেছিলাম, তো সেই কারণে কিন্তু ও এখানে আবার বসে পড়লো ক্রিম মাখার জন্য। তো আমি বললাম আমি মাখিয়ে দিন না, ওকে তো আমাকে মাখাতে দেবে না, ও নিজেই মাখবে। তারপরে যে রেডি হয়ে নাচানাচি করতে আরম্ভ করে দিয়েছে মা আর মেয়ে। তারপরে এই যে মাম্মাম রেডি, আমি রেডি, এবার তো অনেক দেরি হয়ে গেল আর যেতে হবে। তো আমি আর মাম্মাম কিন্তু বেরিয়ে পড়লাম, মানে ও যাবে স্কুলে, কিন্তু মনে হয় যে না, ও না আমিই যাচ্ছি স্কুলে, এরকম একটা আমার মনে হয়। আগের দিনের কথা মনে পড়েছে, যেমন আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা, মানে সবার মায়েরাই কিন্তু এরকম করেই সকালবেলা উঠতো, সব কিছু সারতো, তারপরে কিন্তু আমাদের স্কুলেও নিয়ে যেত। তারপরে এই যে মাম্মামকে নিয়ে
এবার আমার চলন্ত গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে স্কুলের উদ্দেশ্যে। ডাটা গাছ আছে, ডাটা সে মগ ডালে ডাটা পারতেই অসুবিধা, আমি দেখতেই পাচ্ছি না। তুমি এভাবে দেখে পারছো কি করে? ওই যে ডালের মধ্যে ওই দেখো উপরে, সব উপরে রয়েছে, দেখছি। ডাল না ভাঙলে পরে সব ভেঙে যাচ্ছে তো। ভেঙে সব। তারপরে ওই যে দেখলাম বাড়িতে এসে দেখলাম মা অনেক ডাটা পারছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে বাড়ি এসে কিন্তু আমার সব কিছু গোছানো একদম পুরো কমপ্লিট। আর আমার সত্যি বলতে কি ঘর দোর যদি একটু গুছিয়ে রাখি না, তাহলে মনটাও ভালো লাগে যে না আমার ঘর দোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তারপরে চলে আসলাম আজকে রান্না বান্না করতে। তো যেদিনকে কিন্তু মাটন নিয়ে আসে সেদিনকে কিন্তু আমিই রান্নাবান্নাটা করি, মানে মাটনটা বিশেষ করে আমিই করি, তাছাড়া বাদবাকি জিনিস কিন্তু মাই করে। আর আজকে মাটনটা একটু অন্যরকমভাবেই করছিলাম। প্রথম তো মাটনটা ধুয়ে নিলাম, আর এদিকে দেখছিল যে আমি আলুটা ভেজে নিয়েছি। তারপরে এদিকে কিন্তু তেলের মধ্যে একটু ফোড়ন দিয়েই কিন্তু আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরেই কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। আর আজকে একটা বিশেষ জিনিস, মানে এই জিনিসটা না হলে গরমকাল মানে একদমই পুরো বৃথা। এই জিনিসটা যদি না খাওয়া হয় গরমকাল কিন্তু একদমই বৃথা। তো কিসের কথা বলছি সেটা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখলে আমি কিন্তু মশলাটা পরে দিলাম, আগে কিন্তু মাটনটা দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু মশলাটা আমি মানে আমরা কিন্তু একসাথেই পেস্ট করি, যে আলাদা আলাদা দিয়ে আমি কিছুই করি না, কিন্তু একসাথেই পেস্ট করে দিই। তারপরে দিয়ে দিলাম, তারপরে কিন্তু লবণ আর হলুদটাও কিন্তু দিয়ে দিলাম, আর তারপরে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে কিন্তু এর ওপর দিয়ে ছড়িয়ে দেব টমেটোটা, কেননা টমেটোটা আমি পেস্ট করে দিই না, আমি কুচিয়ে দিই, মানে এক একদিন এক এক রকম ধরনের রান্না করি। আজকে যেমন হালকা একটুখানি তেলের উপরেই দিয়ে দিলাম মাংসটা, তারপরে একটু নাড়াচাড়া করে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এই দিন কিন্তু মানে অন্য দিন কিন্তু মশলার সাথে আমি একটু হালকা করে মাখিয়ে নিই, তারপরে কিন্তু রান্নাটা করি। মানে এক একদিন মনে হয় যখন যেমন মনে হয় তখন কিন্তু তেমনভাবেই রান্না করতে আমি পছন্দ করি। এই যে দেখলে আমি টমেটোটা কিন্তু পরেই দিয়ে দিলাম, পরে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু একটু ঢেকে রেখে দেবো, মানে ঢেকে আস্তে জোরে দিয়ে মাংসটা বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এই দিকে তো আমি মাংসটা কষাতে দিয়ে দিয়েছি, আর এই দিকে দেখো ভাই কিন্তু আম কুড়াতে বসে গেছে, কেননা এটা হবে মাখা। আর এই মাখা যদি তুমি গরমকালে না খাও তাহলে কিন্তু একদম পুরো গরমকালটাই বৃথা। আর সত্যি বলতে কি ভাই মাখিয়ে দিয়ে গেছে অনেকটাই, তারপরে কিন্তু আমি মাখাচ্ছি কেননা একটু ঝাল কম হয়েছিল। তা এইবার টেস্ট করার পালা যে কেমন হয়েছে। সত্যি বলতে কি এখনও বলতে গিয়ে আমার জিভে পুরোটা জল চলে আসছে, মনে হচ্ছে এখন যদি পেতাম তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যেত। তো আম মাখা খেতে কাদের ভালো লাগে? আই থিঙ্ক সবারই এই মাখা জিনিসটা খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছ এখানে যে মাংসটা কিন্তু আমার একদম পুরোপুরি কষানো হয়ে গেছে, আর তেলটাও কি সুন্দর বেরিয়েছে দেখো, আর যা গন্ধটা ছিল সেটাও জাস্ট বাও ছিল। তারপরে এদিকে কিন্তু আমার মোটামুটি অলরেডি কষানো হয়ে গেছে। আর এদিকে মা করছে কিন্তু এটা চিংড়ি মাছের বড়া হবে, তাই কিন্তু সব কিছু একেবারে পেস্ট করে নিয়েছে। পেস্ট করে নিয়েই তারপরে কিন্তু ওর মধ্যে মানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এইগুলো দিয়ে তারপরে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেখো মাংসটা কিন্তু আমার একদম মানে হয়ে গেছে রান্না। আর আজকে মেনুতে কী কী ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে ছিল মাটন, আর এদিকে ছিল ওই যে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, আর এদিকে ছিল বড়া। আমি বড়ার ভিডিও তুলতে ভুলে গেছিলাম, শেষ হয়ে গেছে, দুটো ছিল। আর এদিকে আলু উচ্ছে ভাজা ছিল। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর তারপরে কিন্তু আমি বসে গেলাম খাওয়া দাওয়া করতে। আর এই ভিডিওটা আজকের এইটুকুনি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, টাটা।